এই যে এখানে লেখা। এই গাইস আমরা চলে এসেছি সুন্দরবন গাইস। ভোরবেলা আমাদের 6:23-এর ট্রেন ছিল, সেই ট্রেন আসে 6:05, 6:30 থেকে 6:45 নাগাদ। সেই ট্রেন ধরে আমরা শিয়ালদা পৌঁছাই। শিয়ালদা থেকে আমাদের 7:45-এর ক্যানিং লোকাল ছিল, সেটাতে করে আমরা এসে পৌঁছাই এই ক্যানিং স্টেশনে। আমরা যে ট্রাভেলার বুক করেছিলাম সেখান থেকেই আমাদের রিসিভ করার জন্য অটো চলে এসেছে। আমরা চলে এসেছি সুন্দরবন গাইস। এবার ক্যানিং থেকে আমরা অটো করে যাব হচ্ছে সোনাখালি। আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেল ছিল হচ্ছে নেচার ট্যুর অ্যান্ড ট্রাভেলস, আমাদের নিয়ে যাচ্ছে। এখন অটো স্ট্যান্ডে আছি আমরা, অটো নিয়ে আসবে, তারপর অটোতে করে যাব। অটো নিয়ে এসছে, অটো দাঁড়িয়েই আছে। অটো করে নিয়ে যাবে। গুড মর্নিং। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 9:45। এখন ঘড়িতে সময় 9:45। আমি আগে দেখেছিলাম, হাতটা এমনি দেখলাম। আজ 2026-এর জানুয়ারি মাসের 6 তারিখ। তো আমাদের 2026-এর কিন্তু প্রথম ট্রিপ শুরু হয়ে গেছে। এখন আমরা ক্যানিং থেকে অটোতে করে সোনাখালি আসলাম। আগে তুই মুখস্থ করে নিয়েছি। সোনাখালিতে এসেছি। তো এবার আমরা ওই অটো থেকে নেমে এখন আমরা হেঁটে যাচ্ছি ঘাটের দিকে। এটা জানুয়ারিতে হতো না, আমরা ডিসেম্বরেই ভেবেছিলাম যে আসবো, কিন্তু আমাদের একটু ডেটের সমস্যার জন্য মানে লাস্টের দিকে হয়ে যাচ্ছিলো, এখানে ঠিকঠাক মতন ডেট পাচ্ছিলাম না। তো সেই জন্যই আমরা ঠিক করলাম যে জানুয়ারিতেই আসবো। তো ঠিক আছে, এখন মানে চারদিকের ওয়েদারটা একটু দেখাচ্ছি। মানে রোদ তো নেই আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এই যে এখানে সব বোটগুলো দাঁড়িয়ে আছে, এবার এখান থেকে গিয়ে বোটে উঠতে হবে। এই যে সব বোটগুলো, আর এইটা হচ্ছে আমাদের। এখন লাগিয়েছে মনে হয় মা তৃপ্তিরানী। এখন সময় 10:30। তো আমরা বোটে কিন্তু উঠে গেছি। তো আমাদের ব্রেকফাস্ট কিন্তু চলে এসেছে, আর দেখিয়ে দিচ্ছি ব্রেকফাস্টে আজকে কি আছে। এই যে ব্রেকফাস্টে আছে আজকে লুচি, আলুর দম, আর হচ্ছে জয়নগরের মোয়া। কেমন? ভালো লাগছে? আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। তো এবার আমরা চা খাচ্ছি, আমাদের চা দিয়ে গেছে। এখনো কিন্তু বোট ছাড়েনি, দেখি আধ ঘন্টা তো বললো, আধ ঘন্টা পরে ছাড়বে। এখন সময় হচ্ছে 11:18। তো এখন আমাদের বোট ছেড়ে দিয়েছে। এখন আমাদের হাতে চলে এসেছে আলুর পকোড়া, কাসুন্দি দিয়ে। আস্তে আস্তে বোট লাগাচ্ছে। এখন আমরা নামলাম গোসাবাতে। গোসাবা থেকে এখন যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলো, ওখান থেকে বিকন বাংলো যাব। চলো যাই। এবার তোমার লই নাও।
আমরা এখন চলে এসেছি হ্যামিল্টন সাহেবের বাংলোতে। এটা হলো হ্যামিল্টন সাহেবের বাংলো। 1903 সালে সুন্দরবন তিনি লিজে নেন, তখন এই বাংলো বাড়িটা তিনি বানিয়েছিলেন। এখন এই বাংলো বাড়িটি ট্যুরিস্টদের জন্য গোসাবাতে দর্শনীয় স্থান হিসাবে গড়ে উঠেছে। এই যে আমরা চলে এসেছি বেকন বাংলোতে। এখান থেকে হচ্ছে 10 টাকা করে টিকিট কেটে তখন এখন আমাদের ঢুকতে হবে। এই যে আমাদের টিকিট, চলো। এটা হচ্ছে বেকন বাংলো। 1932 সালে যখন রবীন্দ্রনাথ ঠাকুর হ্যামিল্টন সাহেবের সাথে দেখা করতে এসেছিলেন তখন এই বাংলোতে থেকেছিলেন। কি বলছিলি? রবীন্দ্রনাথ ঠাকুর গল্পের বই পড়তো, কবিতা লিখতো। ইনি তো এরকম না, ইনি হচ্ছে কাঠের টুকরো পড়তো, আগুন পোহানোর জন্য কাঠের টুকরো নিয়ে এসে বসতো। যাই হোক, জোকস অ্যাপার্ট, গোসাবাতে এই বেকন বাংলো পর্যটকদের জন্য এক অন্যতম দর্শনীয় স্থান হিসাবে কিন্তু গড়ে উঠেছে। এই ঘরের মধ্যে ঢুকে কিন্তু বোঝা যায় যে এই কাঠের কাজ বা কাঠগুলো কতটা পুরনো আর কতটা আগে বানানো। এই ঘরের পাশে একটা পুকুর আছে যেটা বাংলোর ভেতরেই বলা যায়, আর এই ঘরের সামনেটা অনেকটা জায়গা জুড়ে পার্কের মতন করা আছে। এখন দুপুর 2:15 মতন বাজে। আমরা কিন্তু লাঞ্চ করার জন্য বসে পড়েছি। প্রথমে চলে এসেছে সাদা ভাত, বেগুন ভাজা আর লেবু। এই যে চলে এসেছে আমাদের ডাল। চলে এসেছে আমাদের ফুলকপি আলুর তরকারি। এখন দিচ্ছে আমাদের ভেটকি মাছ, এরপরে আবারও একটা মাছ আছে। এইসব বাদ দিয়ে মনে হচ্ছে ডাল দিয়ে পুরো ভাতটা খেয়ে নিই। ডালটা এত সুন্দর রান্না করা হয়েছে, আর সত্যি বলতে শুধু ডাল নয়, প্রত্যেকটা খাবারই ছিল ভীষণ সুন্দর আর খুব ভালোভাবে রান্না করা। একদম যেই মাছগুলো আমাদের দিয়েছে একদম পুরো টাটকা মাছ দিয়েছে। দুপুরে লাঞ্চ কমপ্লিট, আর এখন বাজে 3:15 মতো। তো এখন আমাদের দিয়েছে কমলা লেবু। তো সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা এখন কমলা লেবুটা খাবো। আমরা এখন পাখিরালায় চলে এসেছি। এই যে পাখিরালা ফেরিঘাট। প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, সেই জন্যই মুখের মধ্যে এটা ঢেকে রেখেছি। আমরা এখন যাচ্ছি হোটেলে। এখন বাজে 4:15 মতো। তো এখন এখানে গিয়ে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আবার একটু আশপাশটা একটু ঘুরে দেখব। চলো এখন যাই হোটেলে, সেখানে গিয়ে আবার ভিডিও করছি। এই যে এইটা হলো আমাদের আজকের থাকার জায়গা। এটা কি সত্যিকারের নাকি মুরগিটা? নাকি মিথ্যাকারের? স্ট্যাচু হয়েছিল তো এতক্ষণ। লড়াই করার মুরগি। আমরা কিন্তু রুমে চেক ইন করে গেছি। তো এইটা হচ্ছে আমাদের রুম 209। তো চলো ভেতরে ঢুকি, রুম টুরটা দিই তোমাদের। চাবি এখানে লাগালে সব আলোটা আসবে। তো এটা হচ্ছে আজকে আমাদের
রুম আজকের না, আমাদের যে 2 রাত 3 দিনের যে প্যাকেজ আছে সেটাতে এই রুমটা দিয়েছে আমাদের। তো এখানে একটা বড় আলমারির মতন আছে, আর এখানে একটা টেবিল আছে, আর এই পাশে হচ্ছে সুন্দর একটা বারান্দা আছে, যেটা এখন খুললেই পুরো ঘরটা পুরো ঠান্ডা হয়ে যাবে, তাই খুলছি না এখন। আর একটা বড় মানে 4 জন শুয়ে পড়তে পারবে এরকম একটা খাট আছে, সাইডে টেবিল আছে, একটা কম্বল দিয়েছে, আর এই পাশে একটা আয়না আছে সুন্দর। আর এসি আছে ঘরে, কিন্তু এসি তো আর লাগবে না, ফ্যান আছে। আর বাথরুমটা দেখিয়ে দিই, এই যে এটা হলো বাথরুম, মোটামুটি পরিষ্কার আছে, গিজার আছে এখানে, বাথরুমেও একটা আয়না রয়েছে, বেশ মোটামুটি পরিষ্কার, তাই তো? ঠিক আছে, খারাপ না, মানে ভালোই বলতে পারি যে রুমটা মোটামুটি ভালোই পেয়েছি। আর আজকের খাবার দাবার কিন্তু খুব ভালোই ছিল আমাদের বোটে। আবার আজকে 7টার দিকে আর কি আমাদের ট্রাইবেল ডান্স আছে এখানে, সেই জন্য যাব বিকেলবেলা 7:30টার সময়। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার ভিডিওটা করছি কন্টিনিউ। এখন সময় 5:37, আমরা বেরিয়েছি আবার। দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে, মানে বিকেল আর কি, অন্ধকার হয়ে গেছে। আর চারিদিকটা অন্ধকারই বলা যায়, মানে যেইটুকু আলো এই হোটেল থেকে চারিদিকে যাচ্ছে সেইটুকু আলোই আছে। তো এটা হচ্ছে হোটেলের পিছন দিকটা, যেটা আর কি নদীর পাড় যেটাকে বলে। তো ওই দিকটা কিন্তু পুরোই অন্ধকার। এই দেখো, এই দিকটা হচ্ছে নদী, এই দিকটাতে দেখতে পাবে, এই দিকটাতে হচ্ছে নদী। আর এইখানে পুরো বাঁধ সিস্টেম করা আছে, বাঁধের মতন করা আছে, এখান দিয়ে মাঝখান দিয়ে রাস্তা আছে, যেখান দিয়ে ওই নৌকা আসলে এখান দিয়ে যাওয়া যায়। আর এই দিকে হচ্ছে আমাদের হোটেলটা, আর ওই পাশ দিয়ে যাওয়া যায়, মেন রোডটা হচ্ছে ওই দিকে, আর এই দিকে হচ্ছে নদীটা। আর পুরো কিন্তু অন্ধকার। আর এখান দিয়ে কিন্তু বাঘ আসার সম্ভাবনা আছে, মানে হতেই পারে, বাঘ আসতেই পারে এদিক দিয়ে। তো আমরা ভাবছি এখন এদিক দিয়ে যাবো কি না। তো চলো একটু এখন একটু চা খাবো, সেই জন্য বেরিয়েছি। কোন দিক? ঠিক আছে, এখন একটু চা খাবো, তারপরে কত সাহস। না আমি যাবো না দিক দিয়ে, না না না, মেন রোড দিয়ে যাবো, মেন রোড দিয়ে যাবো, এদিক দিয়ে চল। চাউমিন চলে এসেছে আমাদের আজকের বিকেলের স্ন্যাক্স। এখন বসে বসে নাকি ও ভিডিও এডিট করে ছাড়বে। খাওয়া খেয়েছে, কতগুলো খেয়েছে। তিন চাউমিন খায় না, 2 প্লেট খেয়েছে চাউমিন। স্বভাব তো কখনো যাবে না, মরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবাখানা হবে কসুরি পানা, থাকিলে ডোবাখানা হবে কসুরি পানা। বারে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, মরি স্বভাব তো কখনো যাবে না। জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে ঘায়, আর আগুনেরই স্বভাব তেমন সবকিছু কৃষ্ণ বলে কৃষ্ণ মুখেতে বলো সদাই কৃষ্ণ হরে। ঘড়িতে সময় ঠিক 9:30, আর আমাদের ডিনার কিন্তু একদম রেডি। আজকে আছে আমাদের ডিনারে স্পেশাল পোলাও, আলুর দম আর মটন কষা।
আচ্ছা, আমাদের অনেকক্ষণ আগেই ডিনার হয়ে গেছে, আমরা ঘরেও চলে এসেছি। ঘরে এসে আমাদের ফ্রেশও হয়ে গেছি। এখন সময় বলছে এখন 10:42 বাজে। তো এখনই শুয়ে পড়বো, কারণ কালকে আবার সকালবেলা উঠে আবার বেরোনো আছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর আজকের মতন টাটা, দেখা হবে আবার একটা নতুন ব্লগে।